ধন্যবাদ আপনাকে। আমরা প্রত্যেকটি অপরাধের ক্ষেত্রে আমরা ব্যবস্থা নিব এবং আপনি যেটা বলেছেন যে সচিবালয়ে যেটা তার চুরির বিষয়ে আমরা আজকেই আমরা এর মধ্যে প্রথম দিন থেকেই আমাদের তদন্ত অব্যাহত ছিল এবং আজকে 4 তারিখ দুপুরে আমরা এই তার চুরির রহস্য উদ্ঘাটন করতে পারি এবং এই তার চুরির সাথে সম্পৃক্ত সচিবালয়ের একজন আউটসোর্সিং সদস্য যার নাম রঞ্জন চন্দ্র, তাকে আমরা গ্রেফতার করি এবং সে এই তারগুলো যেখানে বিক্রি করেছে সেই ভাঙ্গারি দোকান থেকে আমরা কিছু তার উদ্ধার করি, 8 কেজির মতো তার উদ্ধার করি এবং সেই ভাঙ্গারি দোকানদার যিনি তারগুলো কিনেন তাকে আমরা গ্রেফতার করি। তো এই ঘটনায় আমাদের এখন 2 জন গ্রেফতার হয়েছে এবং তারা আমাদের হাজতে আছে এবং আপনাকে আগেই বলেছি যে এই সংক্রান্তে মামলা হয়েছিল। ধন্যবাদ। নগরীর যে ভাঙ্গারি দোকানগুলো আছে বিশেষ করে সেই দোকানগুলোতে আমাদের অভিযান করার পরিকল্পনা আমরা করেছি। আমরা সেখানে দেখব যেটা যে কি ধরনের মালামাল সেখানে আছে এবং চুরির মালামাল থাকলে আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব এবং আমরা এই মেসেজটি দিতে চাই যে যে কোনো জিনিস কেনার আগে এটা অবশ্যই তাদেরকে যাচাই বাছাই করে কিনতে হবে। এটা কোনো চুরি বা দস্যুতার কোনো জিনিস কিনা, কারণ যিনি কিনবেন তিনিও কিন্তু এই ধরনের জিনিস যদি তিনি কিনেন দস্যুতা বা ছিনতাইয়ের অথবা চুরির, অবশ্যই তিনিও সমান অপরাধী বলে সাব্যস্ত হবে। এটা আসলে আমরা তো এই বিষয়টা নতুন ইন্ট্রোডিউস করেছি, এআই বিষয়টা আপনি সবাই জানেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এখানে অটোমেটিক্যালি আমাদের যে প্রোগ্রামটা করে দেওয়া হয় সেই প্রোগ্রামের বাইরে যে গাড়িগুলো যাবে বা ক্রস করবে, বাম লেনকে ব্লক করবে অথবা আমার যে লেন সেটাকে ক্রস করবে, আইন অমান্য করবে, সেই গাড়িগুলো অটোমেটিক্যালি আমাদের সিস্টেমে চলে আসে। তো আসার পরে আমরা যেটা করি সেখান থেকে আমরা যাচাই বাছাই করে আমরা আরও শিওর হই যে এই অপরাধটি সে করেছে। এটা আমরা 100% শিওর হওয়ার পরে আমরা তখন তার এই মামলাটি করি। আর আপনার পরবর্তী প্রশ্ন যেটা হচ্ছে ব্যাটারি চালিত রিক্সার ব্যাপারে, হ্যাঁ, আমরা যেটা আমার প্রথম ব্রিফিংয়ে আমরা বলেছি যে ব্যাটারি চালিত রিক্সার বিষয়ে আমাদের অভিযান অব্যাহত আছে। আমরা প্রতিদিন এই ব্যাটারি চালিত রিক্সার ব্যাপারে আমরা অভিযান করছি। আর এই ব্যাটারি চালিত রিক্সা যেহেতু এটা মোটরযান নয়, এই জন্য এর বিরুদ্ধে তো আসলে মামলা করার সুযোগ নাই। আমরা তাদেরকে ডাম্পিং করছি, তাদের ব্যাটারি চালিত রিক্সার বিরুদ্ধে অভিযান পরিচালনা করছি। আপনার জ্ঞাতার্থে বলতে চাই যে আমাদের যে সমস্ত ঢাকা শহরে যে সমস্ত রাস্তায় রিক্সা চলার কথা নয়, মেইন রোডগুলোতে, সেখানে কোনোভাবেই যাতে রিক্সা না ঢুকতে পারে সেই ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। বিরোধ করার ব্যাপারে আপনি ঠিকই বলেছেন, এই ধরনের কিছু ফিশিং লিঙ্ক আমরা সন্ধান পেয়েছি এবং সেগুলোর উপরে আমাদের সাইবার টিম কাজ করছে তাদেরকে আইনের আওতায় আনার জন্য। আর আমরা নগরবাসীকে আমাদের ট্রাফিক বিভাগ থেকে মেসেজ দিয়েছি, বিজ্ঞপ্তি দিয়েছি এবং বিআরটিএ থেকেও বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে আমাদের যে নাম্বারগুলো থেকে যেই সিস্টেমে মামলা হয় সেই মামলাটা আমাদের ট্রাফিক ডিভিশন থেকে তাদের কাছে ডাক যোগে পেপার যাবে। এই ধরনের কোনো ফিশিং লিঙ্কে না করার জন্য, মনোযোগ না দেওয়ার জন্য আমরা নগরবাসীকে রিকোয়েস্ট করেছি।